সিংহ টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই। আজকে সরল সুদের খুব সুন্দর দুটো অঙ্ক করাবো, যেটা তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে তোমরা যারা এসএসসি জিডি পরীক্ষা দিবে অথবা আরআরবি গ্রুপ ডি পরীক্ষা দিবে, তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে বলছে দেখো, কত টাকার X% হারের সরল সুদের এক্স বছরের সুদ এক্স টাকা হবে। ঠিক আছে, সুদ এক্স টাকা হবে, টাকা আসলটা বের করতে বলছে। আমাদের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আই সমান সমান পি টি আর বাই 100। ঠিক আছে, যেখানে আই হচ্ছে সুদ, পি হচ্ছে আসল, টি হচ্ছে সময়, আর হচ্ছে সুদের হার। তো দেখুন এখানে বলা আছে সুদের হার কত। সুদের হার X%, সরল সুদও এক্স, সরল সুদ এক্স মানে আয়ের মান কত পেলাম আমরা? এক্স। তো এখানে এক্স লিখবো। তারপরে পি তো দেওয়া নেই, ঠিক আছে, পি এর মান দেওয়া নেই, তো ওটা থাক। সময় দেওয়া আছে কত? সময় এখানে সময়টা এখানে এক্স বছর দেওয়া আছে, এক্স বছর। তারপরে সুদের হারও দেওয়া আছে এক্স। ঠিক আছে, আর নিচে কত হয়ে যাবে? নিচে হয়ে যাবে 100, নিচে হয়ে যাবে 100। দেখো একটা এক্স কেটে দেবো। ঠিক আছে, তাহলে উপরে উপরে গুণ করলে কী হয়ে যায়? এদিকে পি এক্স হয়ে যায়। ঠিক আছে, পি এক্স সমান সমান গুণ করলে এদিকে 100। এবার পিটা এখানে থাকবে, এক্সটা গিয়ে কোথায় বসবে? নিচে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর আমাদের আসল বেড়ে গেলে কত? 100/x। দেখো এটা অপশন কত নম্বরে আছে? 100/x আছে সি নাম্বার অপশানে। ঠিক আছে, এরপর দেখো এই অঙ্কটা দেওয়া আছে, বলছে বছরে আসল ও সুদ আসলের অনুপাত, বলছে 16:17। সুদের হার কত? ঠিক আছে, সুদের হারটা বের করতে বলছে। এখানে আসল আর সুদ আসল মানে কি? আসল হচ্ছে পি হচ্ছে আসল হচ্ছে 16, আর সুদ আসল, ঠিক আছে, সুদ আসল হয়ে যায় কত? সুদ আসল হয়ে যায় 17। ঠিক আছে, এটা পাচ্ছি আমরা। তো সুদ আসল থেকে যদি আসলটা বাদ দিয়ে দিই, তাহলে পাবো সুদ। এখানে দেখো 17 থেকে 16 বাদ গেলে কত হয়? 1। তাহলে এটা পেয়ে যাচ্ছি আমরা সুদ। সুদ হচ্ছে কত? 1। ঠিক আছে, আসল 16, সুদ এত। আমাদের কি বের করতে বলছে? সুদের হার বের করতে বলছে। ঠিক আছে, সুদের হার বের করতে বছরে, মানে 1 বছর, সময় আছে 1 বছর। তো দেখো সূত্রটা কি আমাদের? সূত্রটা হচ্ছে আই সমান সমান পি টি আর বাই 100। আই সমান সমান পি টি আর বাই 100। আয়ের মান কত? সুদ হচ্ছে 1 টাকা। ঠিক আছে, সুদ হচ্ছে 1 টাকা, এখানে লিখবো 1। তারপরে কি? আসল এখানে পি এর মান কত? পি এর মান 16 দেওয়া আছে, 16 লিখবো। তারপরে সময় মানে কি? 1 বছর, বছরে বলছে। ঠিক আছে, 1 বছর লিখবো। আর কি? আর হচ্ছে সুদের হারটা আমাদের জানা নেই। ঠিক আছে, সুদের হারটা জানা নেই, তার জন্য এখানে লিখলাম না। তো দেখো তারপর নিচে কত? নিচে হচ্ছে 100, নিচে হচ্ছে 100। কাটাকুটি করলে কত হয়? দেখো 8 দুগুণে 16। ঠিক আছে, 8 দুগুণে 16, আর এখানে 50 দুগুণে 100। আরও যদি কাটি হচ্ছে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 25 দুগুণে 100। ঠিক আছে, আর কাটলে আর যাবে কি? আর দেখো এখানে আমরা কাটি হচ্ছে, এখানে 4 আর হয়ে যাচ্ছে, আর এদিকে 25 হয়ে যাচ্ছে। তাহলে 8টা এখানে যদি থাকে, 4টা গিয়ে কোথায় বসবে? নিচে। 25, এটাকে ভাগ যদি করি আমরা, দেখো ভাগ যদি করি কত হয়ে যায়? 4 6 24, নিচে 1 দশমিক তো না, এখানে 1/4 হয়ে যাবে। 6/1/4। দেখো 6/1/4 কোথায় আছে? এটা আছে বি নাম্বার অপশানে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর ভিডিওটা শেয়ার করে দেবে।